This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে এবং খাবারের ওপরে আরশোলা ঘুরে বেড়াচ্ছে। ছবি দেখাবো আপনাদের এবং সেটা নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সমস্ত পড়ুয়ারা পড়েন তাদের অভিভাবকরা। ছবি দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এবং আরশোলা ঘুরে বেড়াচ্ছে সমস্ত দিকে এবং তারই মধ্যেই রান্না হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। এর আগেও বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কোথাও বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মধ্যে টিকটিকি দেখা গিয়েছে, কোথাও বা কেন্ন পড়ে থাকতে দেখা গিয়েছে। আর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে কিনা আরশোলা, ছবি একদম মার্ক করে দেখাচ্ছে আপনাদের, বুঝতে পারছেন কতটা অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের জন্য রান্না হচ্ছে হাওড়া জগৎবল্লভপুর বিধানসভার পাতিহাল গ্রামের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আর এই ঘটনা সামনে আসার পরে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সমস্ত বাচ্চা পড়ুয়া রয়েছেন তাদের অভিভাবকরা। আরও একবার জানিয়ে রাখতে চাই, হাওড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হচ্ছে। রান্নাঘরের চারপাশে একেবারে আরশোলা ঠিক করছে। ছবি দেখাচ্ছি, রান্নাতেও কিন্তু আরশোলা ভেসে বেড়াচ্ছে এবং সেটা অভিভাবকরা দেখাচ্ছেনও। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মার্ক করে দেখাচ্ছি যে খাবার পড়ুয়াদের দেওয়া হয়েছে সেখানে আরশোলা পড়ে রয়েছে। যদি কোনো পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে তার দায় কে নেবে? তবে শুধুমাত্র যে হাওড়া জগৎবল্লভপুর এমনটা কিন্তু প্রথম নয়। বিভিন্ন জায়গাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুণগত মান, যে খাবার দেওয়া হয় সেই খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সময় সেখানে খাবারে নানা রকম সরীসৃপ পড়ে থাকতে দেখা যায়। এবার হাওড়া জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘুরে বেড়াচ্ছে খাবারে আরশোলা, রান্নাঘরের চারপাশে একেবারে ঠিক করছে আরশোলা। ক্ষুব্ধ অভিভাবকরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। এই খাবার যদি ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে তারা তো অসুস্থ হয়ে পড়বে। আমাদের প্রতিনিধি রণজিৎ রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রণজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছিল আর এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন তাদের কি বক্তব্য? দেখো, একেবারে একেবারে আটলাস পর্যায়ে দেখা যাচ্ছে হাওড়া জগৎবল্লভপুর বিধানসভার পাতিহাল জাহেবপুর একটি গ্রাম রয়েছে এবং যেই গ্রামে একটি আঙ্গনবাড়ি স্কুল রয়েছে, যে স্কুলে একেবারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে প্রসূতি মায়েরা তারা কিন্তু ওই আঙ্গনবাড়ির খাবার তারা পেয়ে থাকে। এবং এই মতো অবস্থায় এলাকার মানুষের একটা অভিযোগ রয়েছে এবং যে অভিযোগটা রয়েছে, এই আঙ্গনবাড়ি স্কুলগুলোতে একেবারে যে খাবার সেটা একেবারে তো নিম্নমানের, শুধু তাই নয়, যে খাবার দেওয়া হয় সেটা কিন্তু একেবারে অপরিচ্ছন্ন। যেখানে আরশোলা ঘুরে বেড়াচ্ছে খাবারের মধ্যে, যে খাবার মায়েদের দেওয়া হয়েছে সেই খাবারের মধ্যে কিন্তু আরশোলা রয়েছে এবং এই আরশোলা পেয়ে তারা কিন্তু ক্ষুব্ধ এবং যেটা অভিযোগ করেছে এই আঙ্গনবাড়ি যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু সেগুলো পরিষ্কার বা সাফসাফাই করেন না। আগের দিন রান্না করে তারা রেখে চলে যান, রাতভর পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত ওই খাবার তারা খান এবং তারপরে সকালবেলা কোনো রকম জলে ধুয়ে সেই খাবার তৈরি। সেখানে একেবারে ছোট ছোট বাচ্চারা করে যারা ভাবি মা হতে চলেছেন তারাও কিন্তু সেই খাবার খাচ্ছেন এবং এই নিয়ে কিন্তু এলাকার মানুষের একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে। ইতিমধ্যে এই ঘটনা গতকাল পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এটা একটা সমস্যা হয়েছে এবং সেই আঙ্গনবাড়িটি সেটা কিন্তু একেবারে অপরিচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় খামতি রয়েছে, সেই খামতিগুলো তারা মিটিয়েছেন এবং গতকালই কিন্তু বিডিও, এসডিও এবং এলাকার যারা পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে তারা কিন্তু এই স্কুলটিতে তারা পরিদর্শন করেন বা এই আঙ্গনবাড়ি পরিদর্শন করেন এবং তারপরে কিন্তু তারা জানিয়েছেন যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু ইতিমধ্যে সেগুলোকে ঠিক করবেন। কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে বারবার, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে আঙ্গনবাড়ি স্কুলগুলো বা মিড মিল নিয়ে বারবার একটা অভিযোগ উঠছে পঞ্চায়েত থেকে শুরু করে শহরের যে কর্পোরেশন এলাকাগুলো রয়েছে এবং পঞ্চায়েত তাদের সরাসরি নির্দেশ দিয়েছিলেন যে এই আঙ্গনবাড়িগুলোকে একেবারে তাদের তদারকি করতে হবে, নজরদারির মধ্যে রাখতে হবে। এই ছোট ছোট শিশু তাদের এই খাবার নিয়ে বারবার একটা অভিযোগ উঠছে, কোনো চাল বা খাবার একেবারে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে তাদের কিন্তু একেবারে নজর দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু একেবারেই সেই ধরা পড়ছে, সেক্ষেত্রে বুঝতে পারছি। নজর রাখো রণজিৎ, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই বিষয়টা নিয়ে যে রীতিমতো একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাতে, সেটাই স্বাভাবিক।
প্রথমে গিয়ে বাড়িতে বললো মিটিং হবে আসুন বলে আজকে মিটিংয়ে আসলুম, এসে দেখলুম 11:30 বাজে মানে রান্নি আসেনে। এবারে একে ওকে বলছে রান্নার ব্যাপারটা, বলছে কে যে হোক রান্না করে দেবে। তখন আমি বলছি যে রান্না করে দেবে, হাঁড়ি ধোয়া নেই আর নেই। ও বলছে আমাদের পুজো আছে। ঠিক আছে, আপনাদের রান্না করতে বলছিল? হ্যাঁ, ও আসেনি বলে বলছে আপনি রান্না করে দিন। কি আরো অন্যজনকে বলছে। এবার সবাই হাঁড়ি ধোয়ার ভয়ে সব চলে যাচ্ছে, বলছে হাঁড়ি ধোয়া নেই, রান্নাটা বসাবো কি করে। এখন ও আসলো, এসে দেখা হলো সব আরশোলা, সব হাঁড়ি কুড়ি সব ইটা উটা সব পড়ে আছে আর আছে। এখন এবার বলা হলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করো। তারপরে বলছে আমি এখন পুকুরে যাওয়ার টাইম নেই, কলে যাওয়ার টাইম নেই, আমি ধুতে পারবো না, এইখানেই ধুয়ে আমি বসিয়ে দেবো। এখন আরশোলা, আরশোলা, হ্যাঁ হ্যাঁ আরশোলা ছিল। বাড়ির মধ্যে আরশোলা ছিল, হাড়ি ভালো করে পরিষ্কার। বাড়ির লোক যেটা অভিযোগ করছে, না এটা ভুল। আপনি বলুন, আমি তো মা, হাঁড়িটা আমরা ধুয়ে বাচ্চাকে রান্না করে আমরা বাড়িতে খাই না, নাকি আমরা ধুয়ে খাই? বাচ্চাদের খাবার কটাই দেবার কথা, আপনি কটাই দেবেন? আমাদের আজকে কটাই দেবেন? আজকে দিয়েই তো একটাই রান্না হয়ে গেছে স্যার, এবার আমরা দেবো। আমাদের নিয়ম কিন্তু একটাতেই। আমি বিডিও, সিডিপিও, ওই এলাকার যে গ্রাম পঞ্চায়েত পাতিয়ালের প্রধান উপপ্রধান, আমরা সবাই মিলে গিয়েছিলাম এবং যে দেখেছিলাম সত্যি কোনো কোনো জায়গায় কিছু ঘাটতি আছে, অস্বাস্থ্যকর পরিবেশ আছে। আমরা সঙ্গে সঙ্গে যথাযোগ্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি এবং সেন্টারটি পরিষ্কার করিয়েছি। যারা কর্মী ওখানকার তাদেরকেও আমরা যেটা যা বলার বলেছি। আশা করছি যে যেটুকু যেখানে যা ঘাটতি ছিল সেই ঘাটতিটা মিটিয়ে একটা ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ, যেখানে আমার বাড়ির ছোট্ট ছোট্ট দুধের শিশুরা যায়, ছোট্ট গর্ভবতী মহিলা যায়, সেখানকার পরিবেশটা খুব দ্রুত আমরা ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর।